ভাইয়েরা আমার, আমরা যে কাজই করি না কেন, আমাদের হাজারো চেষ্টা সত্ত্বেও কিছু না কিছু ত্রুটি থেকেই যায়, এটাই স্বাভাবিক। তদ্রূপ আমরা যে রোজা রেখেছি, এর মাঝেও আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আমরা রোজা রেখে অনেক অশালীন বেহুদা কথাবার্তা বলেছি, অনেক নাজায়েজ জায়গায় আমাদের নজর পড়েছে। এসব থেকে আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর সাদাকাতুল ফিত্র ওয়াজিব করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্রি তুহরাতাল লিস-সিয়ামি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদাকাতুল ফিত্র ওয়াজিব করেছেন রোজাকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল কার্য থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য। আজকের খুশি শুধু ধনীদের জন্য নয়, শুধু বিত্তশালীদের জন্য নয়, বরং সমাজে যারা দুস্থ, অসহায়, ইয়াতীম, গরিব রয়েছে, তাদেরও আজ ঈদ, তাদেরও আজ আনন্দের দিন। তাই দয়ার সাগর, রহমতের নবী সরওয়ারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অসহায় মানুষের ঈদের ব্যবস্থা আগে করেছেন। ঘোষণা করেছেন, তোমরা সাদাকাতুল ফিত্র আদায় করে ঈদগাহে যাবে। সাদাকাতুল ফিত্র নিজের পক্ষ হতে এবং পিতা হলে নিজের এবং নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। বালেগ সন্তান, স্ত্রী, চাকর চাকরানী, মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। এরা নিসাবের মালিক হলে নিজেরাই তা আদায় করবে। তবে গৃহকর্তা যদি সবার পক্ষ থেকে ফিতরা দিয়ে দেন, তাহলে তা আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিত্রের ন্যূনতম পরিমাণ 1 কেজি 650 গ্রাম বা 662 গ্রাম গম বা আটা বা তার মূল্য দিতে হবে। যারা জাকাত খেতে পারে এমন প্রত্যেকেই সাদাকাতুল ফিত্র গ্রহণ করতে পারে। একটা ফিতরা একাধিক গরিবকে যেমন দেওয়া যায়, ঠিক তেমনিভাবে একাধিক সাদাকাতুল ফিত্র এক ব্যক্তিকে দেওয়া যায় এবং তা আদায় হয়ে যাবে যতক্ষণ না তা জাকাতের নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এত বেশি পরিমাণ সাদাকাতুল ফিত্র দেওয়া হয় যে তার নিজের উপরই ফিতরা দেয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে তাকে আর তা দেওয়া যাবে না। শাওয়াল মাসে আমাদের জন্য একটা বড় আমল হলো 6 রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজা আদায় করার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সে যেন সারা বছর ব্যাপী রোজা রাখলার সওয়াব সে লাভ করবে। আর এ রোজা লাগাতার রাখা জরুরি নয়, বরং পুরো মাসে যে কোনো সময়, লাগাতার হোক বা বিরতি দিয়ে হোক, যে কোনোভাবে রোজা রাখলেই পুরো বছর নফল রোজা রাখার সওয়াব সে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন 30 রোজার ন্যায় 6 রোজাও রাখতে পারি।